আমি পাগল হয়ে যাব মীনাক্ষী দি যদি জেতে, শুধু মীনাক্ষী দি না, আমরা যদি জিতি আমি পাগল হয়ে যাব। রাত্রির পথ হোক না যত বন্ধুর, একসাথে গাই, এখনো অনেক এখানে আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন। রাত্রির পথ হোক না যত বন্ধু। বরাবর তুমি বলো যে মীনাক্ষী আমার খুব প্রিয়, সব থেকে প্রিয়। বকাও তোমায় দেয়, সেই মীনাক্ষীদের সঙ্গে একই গাড়িতে প্রচারে রয়েছে, তুমি কেমন ফিলিং? দারুণ লাগছে। আমি প্রথমবার এরকম ভাবে আমি গাড়িতে যাচ্ছি, তার সাথে মীনাক্ষীদির সাথে রয়েছে, অন্যরকম একটা মানে অনুভূতি। খুব ভালো লাগছে এত মানুষকে দেখে, এত মানুষের সাথে যেতে পারছি, এটা আমার কাছে অন্যরকম এবং খুব ভালো লাগছে। তোমার ভূমিকা একদম জননেতা স্টাইলে তুমি ঘুরছো, এই নতুন ভূমিকা তুমি এনজয় করছো। মীনাক্ষীদি আমাকে ফোন করে বলেছিল এখানে আসার জন্য, ঠিক সে কারণে মীনাক্ষীদিকে যেহেতু আমি এত ভালোবাসি, মীনাক্ষীদির ডাকে আজকে আমি এখানে এসেছি। আর বললাম অনুভূতিটা একটু অন্যরকম, নতুন অনুভূতি, তবে খুব ভালো লাগছে এত মানুষকে একসাথে। তোমার কি মনে হচ্ছে বাংলাদেশ কি এই মিছিল, এই ঢল, মীনাক্ষীর টানে এত লোকের আসা, তোমাকে মনে হচ্ছে বাংলা ফিরছে? বাবারা ফিরছে কিনা বলতে পারছি না, তবে এত মানুষকে দেখে একটা আশা তৈরি হচ্ছে, তাতে ফিরলে তো আমাদেরই ভালো। এবার বাকিটা তো ভোটের পর দেখা যাবে। মীনাক্ষী তোমাকে এত ইন্সপায়ার করে কেন? তিনটে কারণ কি হতে পারে? তুমি নিজেও বলো যে মীনাক্ষী তোমাকে খুব ইন্সপায়ার করে। মীনাক্ষী দি আমাকে মানে এটার কোনো প্রপার কারণ এই মুহূর্তে আমার কাছে নেই। মীনাক্ষী দিকে আমি যেভাবে দেখেছি, মীনাক্ষী দিকে অবজার্ভ করে আমি যেটুকু বুঝতে পেরেছি, সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তবে মীনাক্ষী দিকে আমি ভীষণ রেসপেক্ট করি, ভীষণ ভালোবাসি, এবং নেত্রী হিসেবে মীনাক্ষী দি আমার ভীষণ প্রিয়। তোমার মীনাক্ষী তোমাকে বকেন, মীনাক্ষী তোমায় ভালোবাসে, মীনাক্ষী জিতলে কতটা সেলিব্রেট করবে? আমি পাগল হয়ে যাব মীনাক্ষী দি যদি জেতে, শুধু মীনাক্ষী দি না, আমরা যদি জিতি আমি পাগল হয়ে যাব। তখন তো আর শোষণ মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়ানি আকাশ বাতাস হবে আসল, পরোয়ানি কিসের ভরা, পথে এবার নামো সাথী, পথে হবে পথে না।